তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো? সকলে মঙ্গল কামনা করে, ঈশ্বরের চরণে মঙ্গল কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের লোকেশান দেখেই বুঝতে পেরে গেছো আমি রান্নাঘরে আছি। তো রান্নাঘর থেকে শুরু করছি। দেখো, সকালবেলা উঠেই ফার্স্ট আমি আজকে করলাম ছোলার ডাল ফুটছে এদিকে। ঠান্ডা লেগেছে, এই সময় তো ভাইরাল প্রবলেমটা হয়। একটু আদা দিয়ে চা খাচ্ছি, এদিকে তোমার এটা বসিয়ে দিয়েছি, পেঁপের তরকারিটা করবো বলে সমস্ত ছোলা ছোলা দিয়ে একটু ভাজছি। আর এদিকে চায়ের প্রিপারেশন চলছে। আবার আসছি, দাঁড়াও। এই রইল আটা মাখা, এতে রুটি করব। চলো পরে চলে আসবো আবার আটা দিতে। কালকে সমস্ত কেচে ফেলেছিলাম, কভারগুলো বালিশের সব কেচে ফেলেছিলাম। এবার আজকে বালিশের কভারগুলো ভরিয়ে ফেলি। আর যা বৃষ্টির ওয়েদার, তোমার কিছুই শোকাচ্ছে না, যাও মেলছি। কালকে তো প্রায় বেশিরভাগটা সময় ফ্যান চালিয়ে কিছুটা শুকিয়েছি। তবে দেখবে ফ্যান চালিয়ে শুকালেও মোটামুটি অতটা শুকানোর মতো ঠিক হয় না, একটু একটু ভিজে ভিজে ভাব থাকে। আজকে একটু বাইরে দিয়ে শুকিয়ে নিলাম। এবার তোমার শুকানোর পর তো এবার কভারের মধ্যে দড়িগুলো পরে নেবো। ঘরগুলো পরিষ্কার, তোমার মানুষের কভারগুলো মাঝে মাঝে না কাচতে ভালো লাগে না, দেখবে নোংরা নোংরা হয়ে যায়, ঘেরি না লাগে। ওগুলো সমস্ত কুচে নিলাম। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডশিটটা একটু পরে কাচতে দেবো। তারপর তোমরা কী করছো বলো? তোমাদের সকালটা কীভাবে শুরু হবে? ছেলে স্কুল চলে গেল, ভাত খাওয়া নিয়ে তো ঝামেলা প্রতিদিন বাধা। আজকে কোনোটাই পোষায় না, টিফিনে সবসময় ভুলভাল খাবার। এটা দিয়ে দাও, যত চিপস, টিফিনে কেউ চিপস খায় বলো তো? তোমার শরীরের প্রবলেম হবে না? অনেক বোঝালাম, ছোটো তো, আদার্সদের দেখে এবার ওরও সেটা ইচ্ছা হয়। দু একদিন দিয়ে দিয়েছি। রোজ তো চিপস খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না। রোজ চিপস দিয়ে দেবে এবার থেকে। আমি বেসিক্যালি প্রেফার করি একটু মাঝে মাঝে কেক দিয়ে দিই, মাঝে মাঝে একটু রুটি দিয়ে দিই। আর ম্যাগিটা দিলে সেই ওদের টিফিন হয় 1টার সময়, ঠান্ডা হয়ে যাবে না ম্যাগি যতই দিই তোমার হট ক্যাস্ট্রলে, কিন্তু তোমার বেশিক্ষণ থাকে না। অনেকটা তো মানে কোয়ান্টিটিও খেতে পারে না, অল্প করে দিলেও থাকে না। আজকাল নতুন শিখছে এগুলো। যাই হোক, বাচ্চা তো, ওদের এইভাবেই বড় করে নিতে হবে আমাদের, বুঝিয়ে বাজবি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো। ভাইরাল যে ব্যাপারটা বর্ষাকালে হয়, সেটাই কোনোভাবে ইনফেক্টেড হয়েছি আমি। কিছু খেতেও ইচ্ছা করছে না, মুখেও টেস্ট নেই। ফুচকাটা যে খেতে ভালোবাসি, সেটাকে কালকে ছেলে সন্ধ্যাবেলা মা ফুচকা খাবে, আমার নারী আমার দেখে ঘেন্না আছে, ভালো লাগছে না খেতে। তো টুকটাক করে ওদিকে রান্নাঘরটা কিছুটা গুছিয়ে এসেছি। একটু আদা দিয়ে চা খেলাম, জানো আদা দিয়ে চা খেলে ভালো লাগে বেশ। আবার এদিকে বালিশের কভারগুলো করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আবার দিতে চলে আসবো। ওকে, বেসিনটাকে পরিষ্কার করে ফেললাম। ফ্রেন্ডস, আজকে আমার আর্ট ফ্যাক্টস কালেকশানের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে চলে এলাম। দেখতে পাচ্ছ আমার কালেকশানসগুলো, ভালো লাগছে। আমি এইটাকে ভীষণ প্রিয় জিনিস আমার, আর তার সাথে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, আমার একটা ভীষণ পছন্দের ল্যাম্পশেড। দেখো, এটা হলো আমার ভীষণ পছন্দের একটা ল্যাম্পশেড, ভালো লাগছে তো দেখতে। আর দেখো, এটার মধ্যে আমার বিভিন্ন জায়গার পুতুল কালেকশানস করা আছে। সমস্ত পুতুলগুলোকে আমি কালেক্ট করে এখানে রেখেছি সুন্দরভাবে। আর একটা কালেকশানস দেখো ভেতরে আছে। এই হচ্ছে আমার আরেকটা কালেকশান শোকেসে। আর এর পরে যেদিনকার মায়ের কাছে যাব, মানে আমার বাপের বাড়িতে যাব, সেদিনকার তোমাদের কাছে আরও অনেকটা শেয়ার করব। দেখো কত কালেকশানস আছে, মানে আমাদের এই আর্ট ফ্যাক্টস কালেকশানসটা একটা নেশা বলতে পারো। নতুন বেডশিট পাতলাম, আর পুরোনো বেডশিটটা কাচার জন্য নিলাম, ওটা পেতে ফেললাম। চলো, আজকে এই গোড়াবাজার থেকে জিনিসপত্র নিয়ে ফিরছি। তুমি তো জানোই বাজার করতে ভালোবাসি, ছেলেরও কিছু টুকটাক জিনিসপত্র কেনার ব্যাপার ছিল, সেগুলো সব কিনে এই মুহূর্তে বাড়ি ফিরছি। আর আজকে এইখানেই ব্লগটা শেষ করলাম। তারপর বাড়িতে গিয়ে আবার অনেক কাজ বাজ আছে। নতুন ব্লগ আসা অবধি, টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই।